সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনের মামলায় জামিন পেয়ে বাড়ি চলে গেলেন রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। তার জামিন পাওয়ার পেছনে কি তৃণমূল সরকারের ক্যারিশমা? মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এলেও চার্জশিট থেকে নাম বাদ দিয়েছিল মমতা সরকারের পুলিশ। চার্জশিটে নাম না থাকায় জামিন পেয়ে যান প্রশান্ত। চার্জশিটের সেই কপি সিএনের হাতে। এদিকে গত সোমবার এক পথচারীকে ধাক্কা মারা ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হলেও তার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়। স্বাভাবিকভাবেই জামিন পেয়ে বাড়ি চলে যান প্রশান্ত। পুলিশের একাংশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের সঙ্গে সেটিং রয়েছে বলে দাবি করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, পুলিশের অভ্যাস এখনো বদলায়নি। এখনো পুলিশের অভ্যাস রয়ে গেছে, কারণ এদের সবার সঙ্গে পুলিশের সেটিং আছে। আমি অনেক জায়গায় বলেছি যে এইসব লোককে অ্যারেস্ট করছেন না কেন, বলছে পাওয়া যাচ্ছে না। অথচ সন্ধ্যাবেলা বসে চা খাচ্ছে, অন্য কিছু খাচ্ছে একসঙ্গে পুলিশ, আর তাকে দেখতে পাচ্ছে না। এই যে ভিডিও ধরা পড়েছে, সেও তো অ্যাবসকন্ডেড ছিল, অথচ অ্যাক্সিডেন্টের পরে যে তুলে নিয়ে গেল সেই তাকে খুঁজছিল। তাহলে সবাই অ্যাক্সিডেন্ট করার পর ধরা হবে নাকি? নিউটাউন থানার যাত্রাগাছির খালধার থেকে উদ্ধার হয় দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। তাকে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে প্রশান্ত বর্মনকে দায়ী করে 30শে অক্টোবর বিধাননগরের পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় স্বর্ণ ব্যবসায়ীর পরিবার। তবে বারাসাত আদালত থেকে আগাম জামিন পেয়ে যান প্রশান্ত বর্মন। তাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। এরপর 22শে ডিসেম্বর জামিন খারিজ করে 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত। কিন্তু আত্মসমর্পণ না করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত বর্মন। গত 23শে জানুয়ারি সুপ্রিম কোর্টও আত্মসমর্পণের নির্দেশ দেয়, কিন্তু সেই নির্দেশকে আমল না দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন অপসারিত বিডিও। এরপর চলতি বছরের 31শে জানুয়ারি চার্জশিট পেশ করে পুলিশ। দেখা যায় চার্জশিটে যে 5 জনের নাম রয়েছে তার মধ্যে নাম নেই প্রশান্ত বর্মনের। কী কারণে প্রশান্ত বর্মনের নাম বাদ গেল? সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও পুলিশের নাগালের বাইরে থেকে গেলেন কিভাবে? কেন পুলিশ তাকে খুঁজে পেল না? পুলিশকে আক্রোশ হুঁশিয়ারি দিয়ে রাখলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, যদি আরজি করের ফাইল নতুন করে খোলা হতে পারে তাহলে সবকিছুই হতে পারে। মমতা ব্যানার্জি বলছেন আমি এখনো জিতে আছি। অনেকে ভাবছেন যে দিদি বোধহয় জিতে আছেন, আমাদের দিন আসবে। কোনোদিন আসবে না। নিজের ভবিষ্যৎ অন্ধকার করবেন না, নিয়ম নীতি অনুযায়ী কাজ করুন, মানুষের বিশ্বাস যেন ধরে রাখেন। নাহলে মানুষ রাস্তায় নামছে, ইট দিয়ে পেটাচ্ছে, চটি দিয়ে পেটাচ্ছে, থাপ্পড় মারছে। এটা সম্মানজনক নয়। সুরক্ষিত আছে, আইন শেষ হয়নি কোনোদিন। যদি আরজি করের ফাইল খোলা হতে পারে, আবার বিচার শুরু হতে পারে। পুলিশের হাতে ধরা পড়েও কিভাবে জামিন পেয়ে গেলেন রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন? পথ সুরক্ষা বিধি লঙ্ঘনের পরেও কেন শাস্তি হলো না, সেটাই বড় প্রশ্ন। মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।